সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করে নীল নকশার নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা সংশোধন না হলে কল রেকর্ড সহ নাম ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর জুলাই সনদের সঙ্গে পিআরকে অন্তর্ভুক্ত করে নভেম্বরে গণভোট করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও জাকপা নেতারা। অর্ণব গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচন ও ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ করা সহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ৩য় দফা কর্মসূচিতে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমিনবাজার পর্যন্ত মানববন্ধন করে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো। মৎস্য ভবন এলাকার মানববন্ধনে অংশ নিয়ে জামায়াত নেতারা অভিযোগ করেন, সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসানো হচ্ছে। পাশের লোকেরা প্রধান উপদেষ্টাকে ভুল বোঝাচ্ছে ও মিথ্যা তথ্য দিচ্ছে অভিযোগ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে সৎ ও নিরপেক্ষ লোক নিয়োগের আহ্বান জানান ডাক্তার তাহের। সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। সময়মত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি, পল্টনে খেলাফত মজলিস ও নেজামে ইসলামী পার্টি, দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস ও মতিঝিলে ইসলামী আন্দোলন মানববন্ধন করে ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানান দলগুলোর নেতারা। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে, এর কোনো বিকল্প নাই। সরকার দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেয় জামায়াত সহ সমমনা দলগুলো। আগামীর পার্লামেন্ট সব দিক থেকে একটি বহুদলীয় গণতন্ত্রের পার্লামেন্ট হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা।